এটাই দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে অন্ধ শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন অন্ধ শিক্ষকরা। রাজধানীর মোহাম্মদপুরে আল মাকরাজুল ইসলামী দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ৫৫০ জনেরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হাফেজ হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আমাদের এখন এখানে যারা পড়াশোনা করছে, তো আমাদের এই জার্নিটা শুরু হয়েছে 1996 সাল থেকে। এই পর্যন্ত 550 জনের অধিক আমাদের এখান থেকে পড়াশোনা করে গিয়েছেন। তারা এখন বিভিন্ন সেকশনে কর্মরত রয়েছে। এখন আমাদের এখানে অনেক ছাত্র রয়েছে, কেউ হাফেজ হচ্ছে, কেউ হাফেজ হওয়ার কাছাকাছি, রোজার আগে হাফেজ হয়ে যাবে, কেউ মাত্র পড়াশোনা শুরু করছে। কেউ জন্মগতভাবে অন্ধ, আবার কেউ দুর্ঘটনায় দৃষ্টি হারিয়েছেন। তবে তাদের জীবন থেমে যায়নি। এই মাদ্রাসা তাদের দিয়েছে পড়াশোনা করার সুযোগ। আমি জন্মগতভাবে অন্ধ, আমার চোখের যে নার্ভগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে। এখানে আমি আসি 2022 সালে আসার পরে আস্তে আস্তে প্রাথমিক অবস্থায় ব্রেল শিখে আস্তে আস্তে নাজেরা পড়ি, কায়দা পড়ি, পরে হেফস নেই। এখন আমার 25 পারা চলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্ধ হয়েও হাতের ইশারায় শিখছেন বাংলা, ইংরেজি ও আরবি। শুধু ধর্মীয় শিক্ষাই নয়, পাশাপাশি দেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষাও। এদের অবস্থাটা হলো আমরা এদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিই। শুধু আরবি কোরআন শরীফ ফিক্স করাচ্ছি বিষয়টা এমন না। ওদেরকে আমরা আরবি, ইংলিশ, বাংলা, অঙ্ক সবকিছু আমরা শেখাচ্ছি। এবং এরা দৃষ্টিওয়ালাদের মতো, সাইটেডদের মতো তারাও সরকারি যে ব্যবস্থাপনায় পাঠ্যপুস্তকের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তারা অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিকল্পিত ও নিরাপদ আবাসন ব্যবস্থা। দৃষ্টি না থাকার কারণে যেন দৈনন্দিন জীবনে সমস্যা না হয় সেজন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা। এখানে আমরা তাদের জন্য খাটের ব্যবস্থা করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে স্টুডেন্ট বা ছাত্ররা ফ্লোরে থাকে, তো ফ্লোরে যদি সবসময় থাকে দেখা যায় যে একটা অগোছালো পরিবেশ থাকে, এলোমেলো থাকে। এই জন্য আমরা তাদের জন্য খাটের ব্যবস্থা। এরপর এখানে সিলিং ফ্যান আমরা দিই নেই। সিলিং ফ্যান দিই নেই কারণ ওরা চোখে দেখতে পায় না, যে কেউ দাঁড়িয়ে গেল বা হঠাৎ করে হলো, তো যে কোনো একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আবার দেখা যায় সিলিং ফ্যানের বাতাস বেশি হয়, একজনের গরম লাগে, একজনের ঠান্ডা লাগে, তো সবাই যেন যার যার মতো করে বাতাসটা গ্রহণ করতে পারে। এই জন্য আমরা সবার জন্য স্বতন্ত্র ফ্যান দিয়েছি। দৃষ্টিহীন হয়েও হার মানেননি তারা। ইশারায় পড়া, মুখস্থ করা আর আত্মবিশ্বাসে গড়ে তুলতে চান উজ্জ্বল ভবিষ্যৎ। এখানে এসে আমরা চোখে না দেখেও পড়ালেখা করার সুযোগ পাচ্ছি, এবং এখানে যেহেতু সবাই চোখে দেখে না, যার কারণে এখানে এসে নিজেকে আর নিজের যে প্রতিবন্ধকতা সেটা আর কিছু মনে হয় না। সবাই নিজের কাজ নিজে করতে পারতেছি, সবাই একসাথে সব ধরনের কাজ করতে পারছি। আল্লাহ তাআলা হয়তো আমার এই চোখটা নিয়ে নিছেন, কিন্তু আল্লাহ তাআলা এর উসিলা দিয়ে আমার হয়তো অন্য কিছু দিতে পারবেন, সেই কারণে। আর এই চোখের উসিলাতে আমি হয়তো আখিরাতে হয়তো আমি নাজাত পেতে পারি। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।